নির্জন পাহাড়, চারপাশে শুধু নীরবতা, আর ভিতরে অদ্ভুত এক ভয়, সুন্দর আর ভৌতিক অভিজ্ঞতার মিশ্রণ। আমরা মূলত এসেছি এই স্বর্গের সিঁড়িতে, তাই এবারের গল্পের নামও হচ্ছে স্বর্গের সিঁড়ি। এখন সকাল 7টা বাজে। আমরা সবাই চট্টগ্রামের অক্সিজেন থেকে বিআরটিসি বাসে করে খাগড়াছড়ির দিকে রওনা দিচ্ছি। তুমি কি আমার হবে, আমি যে রিস্কাওয়ালা। এমনিতেই বাস ভ্রমণ আমার একটু বোরিং লাগে, কিন্তু ফটিকছড়ি এত সুন্দর রাস্তার দুই পাশে রাবার বাগান, চা বাগান দেখতে খুব ভালোই লাগছিল। তুমি কি আমার হবে, আমি যে রিস্কাওয়ালা। মানিকছড়িতে 10 মিনিট ব্রেকের পর আমরা আবার রওনা হলাম খাগড়াছড়ির উদ্দেশ্যে। আকাশে সূর্য ওঠে গো, আকাশে সূর্য ওঠে। বাস থেকে নামার পর আমরা অটোরিকশা করে বানতুইশা নামের এক গ্রামের দিকে রওনা হইলাম। সেখান থেকে শুরু হবে আমাদের স্বর্গের সিঁড়িতে যাওয়ার অভিজ্ঞতা। প্রথমে এত নির্জন দেখার পর একটু ভয় লেগেছিল। পরে এখানকার কিছু লোকেরা আমাদের রাস্তা দেখিয়ে দিচ্ছিল। তাদের ব্যবহার, কথাবার্তা আমাদের এই নির্জন পাহাড়ে যাওয়ার সাহস জুগিয়ে দিয়েছে। অনেকটা উপরে উঠেছি আমরা। এই তীব্র গরমে এখানে একটু ঠান্ডা বাতাস ছিল, তাই এখানে একটু জিরিয়ে নিচ্ছিলাম। পুরা নির্জন, কোনো মানুষ নাই এখানে, আমরা 3 জন ছাড়া। এটা পুরোটা হচ্ছে লিচুর বাগান। এই তীব্র গরমে অনেকক্ষণ কষ্ট করার পরে অবশেষে আমরা স্বর্গের সিঁড়িটি পেয়েছি। হচ্ছে স্বর্গের সিঁড়ি লাস্ট বলা যায় না, কারণ উপরে আরও আছে, এখান দিয়ে অন্য পাড়াতে যাওয়া যায়। তবে আমরা যাচ্ছি না, কারণ আমাদের হাতে সময় কম। চলে যাচ্ছি, কিন্তু মনটা যেন এখানেই রয়ে গেল। এই নির্জন পাহাড়, এই নীরবতা সবকিছুই এক অদ্ভুত মায়া ছড়িয়ে দিল আমাদের।